2018 সালের 3 ডাইমেনশন জিওমেট্রির দ্বিতীয় প্রশ্নটি হলো, দুটো সরলরেখা বা স্ট্রেট লাইন দেওয়া আছে। এই দুটি সরলরেখার প্রত্যেকটির ওপর লম্ব যে সরলরেখা 1,2,3 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের দুটি গিভেন স্ট্রেট লাইন দেওয়া আছে। এই স্ট্রেট লাইন দুটোর উপর পারপেন্ডিকুলার একটি স্ট্রেট লাইনের ইকুয়েশন আমাদের নির্ণয় করতে হবে, যেটি 1,2,3 বিন্দুগামী। চলো তাহলে আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার: প্রদত্ত সরলরেখা দুটি হলো, আমরা প্রথম সরলরেখাটি লিখলাম, এর নাম দিলাম 1 নম্বর। দেখো, এই 1 নং সরলরেখার দিক অনুপাতগুলি হলো 2,1,3। এরপর আমরা দ্বিতীয় সরলরেখাটি লিখলাম, নাম দিলাম 2 নাম্বার। এবার দেখো, 2 নং সরলরেখার দিক অনুপাত সমূহ হলো -1,3,5। সবার প্রথমে তোমরা খেয়াল করবে পরীক্ষার সময় যে স্ট্রেট লাইন দুটো দেওয়া থাকবে সেগুলো সিমেট্রিক্যাল ফর্মে দেওয়া আছে কিনা, অর্থাৎ ফর্মটা ঠিকঠাক আছে কিনা। দেখো, এখানে ফর্মটা ঠিক আছে, অর্থাৎ প্রথমে এক্স ওয়াই জেড আছে। দ্বিতীয় ক্ষেত্রেও দেখো সমীকরণটি সিমেট্রিক্যাল ফর্মে আছে, কারণ প্রথমে আছে x-3, তারপরে আছে y-2 বাই কিছু আছে, তারপরে আছে z+5। তাহলে প্রথমে তোমাদের দেখতে হবে যে সমীকরণটি সিমেট্রিক্যাল ফর্মে আছে কিনা। সিমেট্রিক্যাল ফর্মে না থাকলে প্রথমে তোমরা সিমেট্রিক্যাল ফর্মে করে নেবে, ঠিক আছে। তারপর সমীকরণ দুটির দিক অনুপাতগুলি আমরা লিখে ফেলবো। এরপর আমরা কি করব, যেহেতু আমাদের যে সরলরেখাটি নির্ণয় করতে হবে সেটি এই 1 নং এবং 2 নং উভয়ের উপর লম্ব, তাহলে আমরা প্রথমে ধরে নেব যে নির্ণীয় সরলরেখাটির দিক অনুপাত সম হচ্ছে a, b, c। যেহেতু নির্ণীয় সরলরেখাটি 1 নং সরলরেখার উপর লম্ব, তাই আমরা লিখতে পারবো যে 2a প্লাস b প্লাস 3c ইকুয়াল টু 0। আবার নির্ণীয় সরলরেখাটি এই 2 নং সরলরেখার উপর লম্ব, তাহলে আমরা লিখতে পারবো -1 ইন্টু a মানে -a প্লাস 3b প্লাস 5c ইকুয়াল টু 0। এই দুটো যে সমীকরণ আমরা পাবো সেগুলো সলভ করে আমরা a, b এবং c এর মান নির্ণয় করব। তারপর দেখো, নির্ণীয় সরলরেখাটির আমরা a, b এবং c এর মান পেয়ে যাব, অর্থাৎ নির্ণীয় সরলরেখাটির দিক অনুপাত সমূহ পেয়ে যাব। আবার আমরা জানি যে নির্ণীয় সরলরেখাটি 1,2,3 বিন্দুগামী, তাহলে আমরা নির্ণীয় সরলরেখাটির সমীকরণ নির্ণয় করে ফেলতে পারব। চলো তাহলে এবার লিখে ফেলি আমরা যে অতএব 1 নং সরলরেখার দিক অনুপাতগুলি হলো, দেখো 1 নং সরলরেখার দিক অনুপাতগুলি হলো 2,1,3। 2 নং সরলরেখার দিক অনুপাতগুলি হলো -1,3,5। ধরি 1 নং ও 2 নং উভয় সরলরেখার উপর লম্ব এবং 1,2,3 বিন্দুগামী সরলরেখার দিক অনুপাত সমূহ হচ্ছে a, b, c। অর্থাৎ নির্ণীয় সরলরেখাটির দিক অনুপাত সমূহ আমরা ধরে নিলাম a, b, c। অর্থাৎ যে সরলরেখাটি সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে তার দিক অনুপাত সমূহ অর্থাৎ ডিরেকশন রেশিওস গুলি হলো a, b, c। তাহলে আমরা এবার কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো, দেখো প্রথমে লিখবো কি না, প্রথমে লিখবো হচ্ছে অতএব 2a প্লাস b প্লাস 3c ইকুয়াল টু 0। কেন এটা লিখতে পারলাম, কারণ নির্ণীয় সরলরেখাটি আর 1 নং সরলরেখাটি পরস্পর যেহেতু লম্ব, তাই তাদের দিক অনুপাতগুলির গুণফলের যোগফল হবে 0। এবার দেখো, একইভাবে আবার 2 নং সরলরেখা এবং নির্ণীয় সরলরেখা পরস্পর লম্ব, তাহলে এদেরও দিক অনুপাতগুলির গুণফলের যোগফল হবে 0। তাহলে আমরা লিখতে পারবো, নিচে দেখো আমরা লিখে ফেলি আবার -a প্লাস 3b প্লাস 5c ইকুয়াল টু 0। এইবার আমরা এই সমীকরণ দুটি সমাধান করব, আমরা বজ্র গুণন পদ্ধতি ব্যবহার করব। তাহলে আমরা লিখছি, দেখো অতএব প্রথমে আমরা লম্বা একটা দাগ টানলাম, উপরে লিখছি a ইকুয়াল টু, তারপর লিখছি b ইকুয়াল টু c। তোমরা জানো বজ্র গুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়। এরপর দেখো, এরপর নিচে আমরা প্রথমে লিখবো হচ্ছে 5 মাইনাস 9, অর্থাৎ আমরা নিচে লিখছি হচ্ছে 5 মাইনাস 9, কার নিচে না a এর নিচে। b এর নিচে আমরা লিখবো -3 মাইনাস 10, তাহলে আমরা b এর নিচে লিখছি -3 মাইনাস 10। আর c এর নিচে আমরা লিখবো 6 মাইনাস অফ -1 মানে 6 প্লাস 1, 6 প্লাস 1। এবার এটাকে আমরা
সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করলে আমরা পাবো, দেখো দিস ইমপ্লাইজ a বাই -4 ইকুয়াল টু b বাই -13 ইকুয়াল টু c বাই 7, এটা পেলাম। এবার এটা সমান সমান আমরা ধরে নিচ্ছি k, ধরে নিলাম হচ্ছে k, যেখানে এই k এর মান কিন্তু 0 নয়, অর্থাৎ k নট ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো অতএব a ইকুয়াল টু -4k, b ইকুয়াল টু -13k, আর c ইকুয়াল টু 7k। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণীয় সরলরেখার সমীকরণ, নির্ণীয় সরলরেখার সমীকরণ অর্থাৎ রিকোয়ার্ড ইকুয়েশন, নির্ণীয় সরলরেখার সমীকরণ। দেখো যে সরলরেখাটা নির্ণয় করতে আমাদের বলেছে সেটি হচ্ছে 1, 2, 3 বিন্দুগামী। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি এরকম ভাবে যে x - 1, নিচে আমি পরে লিখছি, ইকুয়াল টু y - 2 ইকুয়াল টু z - 3, ঠিক আছে, বাই সরলরেখাটির দিক অনুপাত আমরা কি কি ধরেছিলাম, দিক অনুপাত আমরা ধরেছিলাম a b আর c। তাহলে a এর মান হচ্ছে -4k, b এর মান হচ্ছে -13k, আর c এর মান হচ্ছে 7k। আবার আমি তোমাদের ভালোভাবে বোঝাই না, যেহেতু নির্ণীয় সরলরেখাটি আমাদের বলে দিয়েছে, দেখো আমি রাফে লিখছি যে 1, 2, 3 বিন্দুগামী, আর আমরা ধরে নিয়েছিলাম যে সরলরেখাটির অর্থাৎ নির্ণীয় সরলরেখাটির দিক অনুপাত সমূহ হচ্ছে a, b, c। তাহলে নির্ণীয় সরলরেখাটির সমীকরণ কি হবে, সমীকরণ হবে x - 1 বাই a, এর মান এখানে বসিয়ে দেওয়া হয়েছে -4k, y - 2 বাই b, b এর মান এখানে বসিয়ে দেওয়া হয়েছে -13k, আর z - 3 বাই c হবে, c এর মান বসিয়ে দেওয়া হয়েছে 7k। এবার আমরা দেখো এটাকে যদি আমরা আবার সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো না, সবার থেকে যদি আমি k গুলোকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে x - 1 বাই -4 ইকুয়াল টু y - 2 বাই -13 ইকুয়াল টু z - 3 বাই 7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।